দাঁড়িয়ে থাকতে একটা ঘটনা ঘটেছে মেম্বার নিজের বাড়িতে গো কাউন্সিলর নাম মেহবুব আলম আমার বাড়িতে কাউন্সিলর আর একটা ঘটনা ঘটেছে কোনো ইজ্জতের দাম নাই কাউন্সিলরের নাম কি মেহবুব আলম সব একলা মেহবুব করেছে এলাকার মধ্যে যে শমশরগঞ্জের এলাকার লোক হাজার হাজার লোক আর এই হিজলতলার হাজার হাজার লোক যে বলতে পারবো না বয়স্ক মানুষ আর এই দিঘির লোক হাজার হাজার লোক বাংলাদেশ নয় সুলিতলার ছিল হিজলতলার ছিল শামসাজগঞ্জের ছিল আর পেছে করে এসে দিঘির লোক এসছে। আমি একবার ইন্দ্রজিতের কাছে আসবো। খুব পুরনো তো ঘটনাগুলো নয়, নিশ্চয়ই মনে আছে। এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার, তো উৎসব যখন সবার তখন আর কয়েকদিন বাদেই যখন দেবীপক্ষ শুরু হচ্ছে তখন এই মানুষগুলো এখনো ঘরহারা ঘর পোড়া সর্বহারা, তাদের জন্য কি উৎসব নয়? এই মানুষগুলো তো সরাসরি বলছেন যে তৃণমূলের কাউন্সিলর দাঁড়িয়ে থেকে আমাদের ঘরগুলো নষ্ট করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। দেখুন, উটকো কিছু মিথ্যে মানুষ, ঘর ভাঙানো লোক, ভালোবাসার সামনে তাদের শাস্তি দেওয়া হোক। যে ভাষাতে হাসন রাজা লালন কথা কয়, দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পড়শি নয়। রাজ্য সরকার সেই লাইনেই বিশ্বাস করেন। আপনার পড়শি যাদের ঘর ভেঙেছে, যারা চলে গিয়েছে অন্য জায়গায়, যারা এখনো ঘরে ফিরতে পারেনি, আপনি তো আটকে দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করছি, না জিজ্ঞাসা করছি, পড়শি তারা নাকি তাদেরকে অস্তিত্বহীন বলে মনে করেন? দাঙ্গা যারা বাধায় তারা কেউ কিন্তু তাদেরকে রাজ্য সরকার রেয়াত করে না। প্রথমত সেখানে শামশেরগঞ্জ হোক, দাদরি হোক কিংবা বাবরি হোক, ব্যাপারটা কি জানেন তো? ব্যাপারটা বলতে দিন। এবার এটা একটা স্পর্শকাতর বিষয়, এবং যখনই একটা স্পর্শকাতর বিষয় হয় তখন একটা জায়গাকে খুব কিন্তু সন্তর্পণে খুব ধীরে ধীরে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, বলতে দিন। আমি তো, আপনি প্রশ্ন করলেন, আমার দুর্বল নয়, আপনি বললেন আমাকে, উত্তরও দেওয়া যায় না, ক্ষতিপূরণ দেওয়ার সময় এসেছে তার আগেই আদালতে চলে যাওয়া হচ্ছে যাতে সরকারকে নির্দেশ দিয়েছে। 5 মাস হয়ে গিয়েছে, 5 মাস হয়ে গিয়েছে, তার মধ্যে এত টাকা ঢালা হচ্ছে, আদালতে কেন যেতে হবে? সামান্য নাগরিক অধিকার নাই, মৌলিক অধিকার চেঁচাবেন না যেতে হবে না। তোমরা দিলে না কেন? দিলে না কেন? যাদের সুরক্ষা দিতে পারো না, হিন্দুদের সুরক্ষা দিতে পারো না, তো সুতরাং আমার অধিকার ছিনিয়ে নিচ্ছ, সেখানে আমার আমি জানি যারা দর্শক জানে না, বোঝা গেছে তোমার কাছে কোনো উত্তর নেই। ইন্দ্রজিৎ থাক, বোঝা গেছে। আর কিছুক্ষণ জল খেয়ে নিয়ে ভাবো কি যুক্তি সাজানো যায়। তার জন্য চিৎকার করব না, কারণ এখানে বিজেপিকে তার জন্য আমার কণ্ঠস্বরকে রক্ষা করতে হবে। এখানে সবাই দেখতে পাচ্ছে কে কথা বলছে, কে যুক্তি আছে, কার যুক্তি নেই। এক সেকেন্ড, কারো কথা শোনা যাচ্ছে না। ইন্দ্রজিৎ কুযুক্তি সাজানোর সময় দিচ্ছি, সাজানোর সময় নাও। আমি একটু নীলাভর সঙ্গে কথা নীলাভ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।